আমি আসছি মস্তাপুর গ্রাম থেকে। আচ্ছা, এখানে আপনি দেখতে কি অনুভূতি, কি বলবেন? হ্যাঁ, এটা চিংড়া ঠাকুরানী চকের আর যেটা সবচেয়ে বড়, আমাদের চিংড়া ঠাকুরানী চক বারোয়ারি কালী পূজা উপলক্ষে যে ঐতিহ্যবাহী পুজো 158 বৎসর পূর্ণ, সেই বৎসরের যে মন্দিরের যে সাজসজ্জা বা প্রতিমার সাজসজ্জা আজকের এই সুন্দর পরিবেশে সুন্দরভাবে ভিডিওটা তোমাদের কাছে দিতে পারছি। পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো, বা আমার সঙ্গে আমি কিছু কমিটির লোকেদের সঙ্গে কথা বলে নেব। তোমরা আমার সঙ্গে কানাই ছাত্রা কানাইদা আমাদের পুজোর সম্পর্কে নিমন্ত্রণ করতে যেতেন। মায়ের সঙ্গে আমার মায়ের সঙ্গে তার সম্পর্ক ছিল, মানে এখন তার নাতি কালীবোধে এই আমাদের সঙ্গে যোগাযোগ থাকে। আর বর্তমান সময়ে যারা আগে ছিলেন, আগে আমাদের শীতল ছাত্রা হারিদা সব প্রয়াত হয়েছে গ্রামের মানুষের। এই যে মন্দিরটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে মায়ের পুরনো মন্দির। এই হচ্ছে পুরনো মন্দির থেকে কিন্তু নতুন মন্দির তৈরি হয়েছে, সেই নতুন মন্দিরে পুজো হচ্ছে। চক বারোয়ারি কল্যাণ সমিতির পরিচালনায় এবং আরো নানা রকম বাইক আমি আসছি মস্তাপুর গ্রাম থেকে। আচ্ছা, এখানে আপনি দেখতে কি অনুভূতি, কি বলবেন? হ্যাঁ, এটা চিংড়া ঠাকুরানী চকের 118তম বর্ষ উপলক্ষে এই পুজোর আয়োজন করা হয়েছে। পুজো উপলক্ষে প্রচুর মানুষের সমাগম ঘটেছে, আর আমি আমার হাজবেন্ডের সাথে এখানে আসছি, খুব ভালো লাগছে। কেমন মানুষের সমাগম দেখলেন? প্রচুর মানুষ। প্রতি বছর কি এখানে পুজো দেখতে আসেন? হ্যাঁ, এখানে আসছি। কেমন আনন্দ উপভোগ করছেন? প্রচুর মেলা আয়োজন করা হয়েছে, তাই খুব ভালো লাগছে। মেলায় কেনাকাটা করলেন? হ্যাঁ, করেছি। প্রতিমা দর্শন করেছেন? হ্যাঁ, অবশ্যই। কেমন হয়েছে? খুব সুন্দর। খুব সুন্দর। হ্যাঁ, এটা তো একটা ঐতিহ্যপূর্ণ পুজো, ঠিক আছে, এখানে অবশ্যই প্রতিমার রূপ ঐতিহ্যপূর্ণ, আর দেখে সকলেই মনোমুগ্ধ হয়ে যাবে। আর এই পুজো উপলক্ষে কালকে ভোট গেছে, তার সত্ত্বেও এতটা হাজার হাজার মানুষের সমাগম, এটা দেখলেই মনে হয় যে এটা একটা ঐতিহ্যপূর্ণ একটা পুজো, ঠিক আছে। প্রায় দীর্ঘ প্রায় 118 বছর ধরে হয়ে আসছে। প্রতি বছর আসেন? হ্যাঁ, একদম একদম ছোটবেলা থেকেই আসি। কেমন আনন্দ উপভোগ করছেন? আপনার নাম? এই জায়গাটা আপনার নাম? শুভশ্রী মান্না।